আসসালামু আলাইকুম ওয়া কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয়ের দিন। সেদিন একমাত্র মহান আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব ছাড়া আর কিছুই বাকি থাকবে না। সেদিনের উপর যার বিশ্বাস নেই সে অমুসলিম, বেঈমান, কাফির। মহান আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর তাদের দৈনন্দিন জীবনে চলার জন্য একটা সুন্দর বিধান দান করেছেন। সে অনুযায়ী মানুষ নিজেদের জীবনকে পরিচালিত করছে কিনা সে ব্যাপারে পূর্বই সতর্ক করে দেওয়া হয়েছে যে শেষ বিচারের দিন তোমাদের যাবতীয় কাজকর্মের হিসাব নিকাশ নেওয়া হবে। এরপর শেষ বিচারের দিন মানুষ স্বীয় কাজকর্মের হিসাব নিকাশ দান করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। যারা মহান আল্লাহ সুবহানাহু তাআলার বিধান অনুযায়ী জগতে নিজেদের জীবনকে পরিচালিত করেছে সেদিন তারা মহান আল্লাহর পক্ষ হতে পুরস্কৃত হবে, অর্থাৎ চিরস্থায়ী সুকুমার স্থান অমরপুরী বেহেশত উদ্যানের অধিবাসী হবে। আর যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করেনি তারা লাঞ্ছনা, অপমান এবং আল্লাহর পক্ষ হতে তিরস্কৃত হবে, দুঃখময় স্থান জাহান্নামে নিপতিত হবে। আদি মানব হযরত আদম আলাইহিস সালাম হতে আরম্ভ করে দুনিয়ার সর্বশেষ যে শিশুটি জন্মগ্রহণ করেছে এদের প্রত্যেক প্রাণীকে সেদিন অর্থাৎ হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলার সম্মুখে উপস্থিত হয়ে নিজেদের দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব নিকাশ পেশ করতে হবে। সেদিন নেককার বান্দাদের ডান হাতে আমলনামা থাকবে আর গুনাহগার লোকদের বাম হাতে আমলনামা থাকবে। এ ব্যাপারে মহান আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেন, যে ব্যক্তিকে হাসরের দিন তার ডান হাতে আমলনামা দেয়া হবে, আমলনামা হাতে পেয়ে সে ব্যক্তি লোকদেরকে বলতে থাকবে, এ দেখো আমার আমলনামা, তোমরা এটা পাঠ করে দেখো, দুনিয়ার জীবনে আমার বিশ্বাস ছিল যে আমি নিশ্চয়ই হিসাব নিকাশের সম্মুখীন হব, আর সে কথা স্মরণ করেই আমি আমার জীবনকে পরিচালিত করেছি। সে ব্যক্তি ওই দিন পরম আনন্দে থাকবে। পরিশেষে সে অমরপুর বেহেশত উদ্যানের অধিবাসী হবে। অপরদিকে যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে তাদের সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের অন্য আয়াতে ঘোষণা করেন, যে ব্যক্তিকে তার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, আমাকে আমলনামা না দিলেই খুবই ভালো হতো, জানি না হিসাব নিকাশে আমার পরিণাম কি দাঁড়াবে। সেদিন প্রত্যেকেই নতজানু হয়ে ভীত সম্ভ্রষ্ট থাকবে। সকলেই তাদের স্বীয় আমলনামা দেখার জন্য ডাকা হবে। মহান আল্লাহর পক্ষ হতে তাদের তখন বলা হবে, দুনিয়ার জীবনে তোমরা যা করেছিলে আজ তার বিনিময় পাবে। এ দেখো আমার হাতে তোমাদের দুনিয়াবী জীবনের কর্মফল সমূহের খতিয়ানের কপি। এই খতিয়ানে লিপিবদ্ধ করা আছে তোমরা দুনিয়াবী জীবনের সকল কর্মকাণ্ড, তোমরা যখনই যে কাজ করেছিলে সাথে সাথে তা আমি সম্মানিত ফেরেশতাগণের মাধ্যমে লিপিবদ্ধ করিয়া রেখেছি। 50,000 বছরের সমান দীর্ঘ সে দিনটিতে মানুষের দুঃখ কষ্টের কোনো সীমা থাকবে না। সকলেই নিজেদের মুক্তি চিন্তার প্রেশন থাকবে। আদরের স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সেদিন কেউই কারো কোনো পরিচয় দেবে না। এ ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো আর ওই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের কোনো উপকারে আসবে না। সেদিন মানুষের আমলনামার তারতম্য অনুসারে তাদের মধ্যে ব্যবধান হবে। কেউ সুখ শান্তিতে থাকবে আবার কেউ অশান্তির চরম শিখরে থাকবে। এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, কতকের চেহারা সেদিন হাসি খুশি থাকবে আবার কতকের চেহারা থাকবে মলিন। বদকার দোজখী লোকদের থেকে সেদিন বেহেশতের অধিবাসীগণকে আলাদা করে রাখা হবে। সেদিন মানুষের হাত পা অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেসব কার্যকর্ম সে দুনিয়ায় জীবিত থাকাকালে করেছিল তারাই তার বিরুদ্ধে সাক্ষী দেবে। এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে উল্লেখ আছে, ওই দিন মুখের জবান বন্ধ করে দেয়া হবে এবং হাতসমূহ কথা বলবে এবং পা সমূহ সাক্ষ্য দেবে। সে ব্যক্তি ইহকালীন জীবনে যেসব কাজকর্ম করেছে হঠাৎ করে কিয়ামত আরম্ভ হবে না। এর পূর্বে কিছু ছোট বড় ঘটনা ঘটবে যাতে মানুষ বুঝতে পারে যে কিয়ামত অতি নিকটবর্তী। আলোকে নির্মে কিয়ামতের কয়েকটি ছোট ঘটনা বর্ণনা করা হলো। কিয়ামত সংঘটিত হবার পূর্বে মানুষ যে সকল ছোট আলামত সমূহ দেখবে তা হলো, মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে। মিথ্যা বানোয়াটি কথাকে লোকেরা বুদ্ধিমানের কাজ বলে মনে করবে। আমানতের খিয়ানত করবে, অর্থাৎ কারো নিকট কোনো কিছু আমানত রাখলে সে ব্যক্তি ওই আমানতের জিনিস ফিরিয়ে দিতে অস্বীকৃত জানাবে। পুরুষ লোকেরা মেয়ে লোকের বশ্যতা ও অনুগত্যতা করবে। নিজেদের সন্তানরা মাতা পিতার সাথে নাফরমানি করবে, অর্থাৎ সন্তান মাতা পিতার অবাধ্য হয়ে চলবে। অনুপযুক্ত লোকদেরকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হবে। গরিব, অসহায়, অনাথ লোকেরা হঠাৎ ধনী হয়ে যাবে এবং বিরাট বিরাট ঘর বাড়ি নির্মাণ করবে। দুনিয়া লাভ করার জন্য মানুষ ধর্মীয় শিক্ষা অর্জন করবে। মানুষের লজ্জা শরম থাকবে না। মিথ্যা, জুয়াচুরি, অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা হবে। সমাজে বিধর্মীদের প্রভাব প্রবলভাবে দেখা দেবে। মানুষ নিজ পিতা মাতাকে শত্রু ধারণা করে, বন্ধু বান্ধবকে আপন বলে মনে করবে। পূর্ববর্তী পুণ্যবান লোকদেরকে মানুষ গালিগালাজ করবে এবং ধর্মীয় শিক্ষা লোপ পাবে। মদ পান, ব্যভিচার এবং মূর্খতা ও
পশুত্ব আচরণ বৃদ্ধি পাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা এত কম হবে যে প্রতি 50 জন মহিলার পরিচালক হবে মাত্র একজন পুরুষ। এসব ছোট ছোট নিদর্শন সমূহ দেখা যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব কাজকর্ম হাতে তওবা করে হিদায়াতের তৌফিক দান করুন।